দিয়ে যে নদীটা গেছে এটা হলো বালাসান নদী, আর এটাই হলো আই লাভ মিরিক। এসে ম্যাগি থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি আবার পাহাড়ে যাচ্ছি। আর আমার ভিডিও কিন্তু অনেকদিন পরে আসছে, মানে বেসিক্যালি আমার যে গোপ্রোর অ্যাডাপ্টারটা ছিল সেটা প্রবলেম হয়ে গেছিলো, তো নতুন অ্যাডাপ্টার নিলাম, তারপরে আবার ভিডিও আসছে, তাও আবার সরাসরি পাহাড়ের ভিডিও। আর এখন বাজে 7টা, এখন আমি আছি বারোদুয়ারি, এই দেখতে পাচ্ছ বারোদুয়ারি। আর এখন তুমি দেখতে পাচ্ছ সামনে এই যে বাইপাস, বারোদুয়ারি টু রূপাহার বাইপাস, তো এটা কিন্তু চালু হয়ে গেছে। মানে যারা কলকাতা থেকে বা মালদা থেকে পাহাড়ে যেত তাদের কিন্তু একটা মানে অনেক সমস্যার মধ্যে ছিল তারা, কারণ এই যে একটা রায়গঞ্জ যে রাস্তাটা ছিল কুলিক ফরেস্টের এদিক দিয়ে, তো সেটা কিন্তু সবসময় ভিড়, মানে একটা স্পিডকে কিন্তু কমিয়ে দিত পাহাড়ে যাওয়ার জন্য। তো সেটা বাইপাসটা খুলে দিয়ে কিন্তু অনেকটা ভালো হয়েছে, মানে সোজা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। আর কুলিক যে শিলিগুড়ি মোড় হয়ে যে রাস্তাটা ছিল সেটা কিন্তু জামকে কমে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমি এখন এই বাইপাসে উঠে যাব, কিন্তু আমি কিষানগঞ্জ পার করছি, এই দেখতে পাচ্ছ কিষানগঞ্জ সবথেকে উঁচু টপে আছি, এখন ব্রিজের উপরে যাচ্ছি। আর নিচ দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে। আর একটা কথা বলতে কি বলো তো, আমি যতবারই পাহাড়ে যাই ততবারই কিন্তু বৃষ্টি হয়, ঠান্ডা কি গরম। কালকে অবধি কিন্তু ওয়েদার ঠিক ছিল, মানে পুরো রৌদ্রু 41 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো আজকে আমি যাচ্ছি, আজকে কিন্তু ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন ড্যাম। তো অবশ্যই কোনো চিন্তা নেই, রেনকোট নিয়ে নিয়েছি, বৃষ্টি হলে রেনকোট পরে নেবো। আর রাস্তাটা দেখতে পাচ্ছ একদম পুরো অসম, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। এই বাদিক দিয়ে গেলে ইসলামপুরে ঢুকবো না, আমি বাইপাস হয়ে বেরিয়ে গেলাম, কারণ খুব শর্ট টাইম। এখন কিন্তু প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, এই যে দুধারে চা বাগান থেকে বুঝতে পারছো, মানে শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আজকে মানে কোথাও দাঁড়ায়নি, একটা না একদম যাচ্ছি শিলিগুড়ি, একবারে শিলিগুড়ি গিয়ে দাঁড়াবো, আরেকটাও কোথাও রেস্ট দেওয়া হয়নি, ইসলামপুরেও দাঁড়ায়নি, এবার একদম সোজা শিলিগুড়ি। এই যে দেখতে পাচ্ছ চা বাগান, শিলিগুড়ি মানেই কিন্তু জঙ্গল পাহাড় সব কিন্তু আমাদের শিলিগুড়িতেই, মানে তুমি যেখানেই যাও তোমার কিন্তু শিলিগুড়ি আসতেই হবে, শিলিগুড়ি না আসলে কিন্তু কোথাও যেতে পারবে না। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা, এখান থেকে মিরিক দেখাচ্ছে আর 39 কিলোমিটার 39, আর 1 ঘন্টা 13 মিনিট লাগবে। তো বাড়ি থেকে কিন্তু আমি মায়ের ফোনটা নিয়ে এসেছি শুধু ম্যাপ দেখার জন্যই। জায়গাগুলোতে আসলে কিন্তু একটা ভাই আলাদাই শান্তি পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার মন খারাপ হোক বা আরও অন্যান্য সমস্যা, মানে আসলে কিন্তু দেখবা তোমার মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে। মানে সেই ওই গ্যাঞ্জাম শহর থেকে একটু ফাঁকা জায়গা, পাহাড় বলো সমুদ্র বলো, মানে যে কোনো জায়গায় তুমি যদি ঘোরাফেরাটা ঠিক রাখো তোমার অসুখ বিসুখ হবে না, আরও শরীরে অনেক কিছু সমস্যা হবে না, তুমি ডিপ্রেশনে যাবে না। রোড দেখো, রোড বাইক চালিয়ে মজা তো এইসব রোডেই চালিয়ে কিন্তু সেই মজা হচ্ছে, সেই আলাদাই লেভেলের মজা। এই সামনে দেখতে পাচ্ছ হালকা হালকা করে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়। আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো হালকা হালকা করে। আর দেখো সামনে কিন্তু একটা টোটো পাহাড়ে উঠবে মনে হয়, দেখতে পাচ্ছ টোটো মনে হয় পাহাড়ে উঠবে, সেই জন্য আসছে। সাধন মানিক তুই কি করলি, দেখ টোটো নিয়ে পাহাড়ে চলে আসছে। জানি না এটা কি ব্রিজ পার হচ্ছি, দেখতে পাচ্ছ ব্রিজ দিয়ে হালকা হালকা করে জল আছে, বেশি জল নেই। এটা মনে হয় দুধিয়া ব্রিজ, ঠিক আমার জানা নেই, মনে হয় দুধিয়া ব্রিজ এটা হয়। আর নিচ দিয়ে যে নদীটা গেছে এটা হলো বালাসান নদী, মানে আমার যেটা মনে হলো, আমি শুনেছি যে এটাই নাকি দুধিয়া। আর নিচে এটা কিন্তু পিকনিক স্পটও বটে। না পাংচার হয়ে গেছে, পাহাড়ে এসে পাংচার, গাড়ি খারাপ, এগুলোই সমস্যা। একটা কথা কি, এই রোডে কিন্তু বানর দেখা যাচ্ছে, অনেক বানর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত বানর। এই রোডে কিন্তু বেশি দেখা যাচ্ছে সব থেকে, মানে কার্শিয়াং হয়ে যে দার্জিলিং যায় তখন কিন্তু বানর চোখেই পড়ে না। একমাত্র কিন্তু আমি তোমাদের জন্য এসেছি পাহাড়ে ঘুরতে, কারণ আমার এখন 3 মাস পর পাহাড়ে রাইড হচ্ছে। তারপরে তো আমাদের আগস্টে আবার হচ্ছেই গুরুদাম্বার লেক রাইড। আর বাড়ি থেকে যখনই আমি আসি কিনা প্রতিবারই কিন্তু বলে আসি যে মা এটাই আমার লাস্ট, আর যাবো না পাহাড়ে বাইক নিয়ে। তো মিরিক যাওয়ার পথে একটা সুন্দর জায়গায় এসে কিন্তু দাঁড়িয়েছি, এই দেখতে পাচ্ছ আমার বেবি দাঁড়িয়ে আছে, আর পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো,
খুব সুন্দর কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা। আর এইভাবেই মানে একা একা এসেছি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো, আর রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা, কেউ নেই, মানে আমি একাই এখানে বসে আছি। পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, মানে মাঝে মধ্যে একটা দুটো করে গাড়ি আসছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু, কত সুন্দর ভিউ। নিচে কিন্তু রাস্তা আছে, হয়তো বা ওটা মানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য, তো নিচে নামবো না। দেখো ভিউটা দেখো। আমি একটানা শিলিগুড়ি থেকে অবধি এসেছি, কোথাও দাঁড়াইনি, তো সেই জন্য এখানে একটু রেস্ট নিলাম, কারণ আমি তো চালাতে পারবো, বাইকটাকে তো রেস্ট দিতে হবে কি না, তো সেই জন্য একটু এখানে দাঁড়ালাম। দেখো দেখো শুধু ভিউটা দেখো, ভিউটা, আর কিচ্ছু দেখতে হবে না, শুধু ভিউটা দেখো, আর কিছু দেখার দরকার নেই। কখনো উপরে কখনো নিচে, এইভাবেই চলছি। মিরিক লেক আর 9 কিলোমিটার দেখাচ্ছে সামনে, কিন্তু আই লাভ মিরিক ওটা কিন্তু সামনে আছে। আর এদিকে ভিউটা দেখো, শুধু চা বাগান আর চা বাগান, মানে মিরিকে আসলে কিন্তু শুধু চা বাগানে দেখা যায়। আর চলো আগে আই লাভ মিরিকের ওখানে গিয়ে দাঁড়াবো, যে সামনে আই লাভ মিরিক, ওখানে গিয়ে দাঁড়াবো। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ভিউ। আর মিরিক সুন্দর এই জন্যই যে চা বাগান আছে, মানে চা গাছের জন্য মিরিকটা দেখতে সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর, ওই যে উপরে আই লাভ মিরিক। আর পাহাড়গুলো কি বলতো, ছোট্ট ছোট্ট আর গোল গোল, কিন্তু দেখো ছোট ছোট গোল গোল পাহাড়, মানে কার্শিয়াঙ্গা যেরকম অনেকটা উঁচু উঁচু, সেরকম কিন্তু না। দেখো ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। এই যে সামনেই আই লাভ मिरिक। तो इधर तो रुकने का है, लेकिन कहाँ पे रुके। এটা হলো আই লাভ মিরিক। দাঁড়াবো কোথায়, এখানে দাঁড়ানোর জায়গাই নেই। সামনে কিন্তু আই লাভ মিরিক, এখানে পার্কিং করলাম। তো এখানে এই দোকানটাতে ম্যাগি খাবো, ম্যাগি অর্ডার দিলাম। তো এই সামনে দেখতে পাচ্ছ আই লাভ মিরিক, এই দেখো আই লাভ মিরিক। আমার হয়তো একটু ছবি তুলতে প্রবলেম হবে, কারণ আমি একাই এসেছি, কে আমার ফটোটা তুলে দিবে। এই আই লাভ মিরিক। আর পাশে তোমাদেরকে ভিউটা দেখো, এখানকার পাহাড়গুলো কিন্তু গোল গোল, মানে বেশি বড় না। আর চা গাছের জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো একটু আগে কিন্তু এই জায়গাটাতে খুব ভিড় ছিল ছবি তোলার জন্য। আর এটাই হলো আই লাভ মিরিক, মিরিক দেখতে পাচ্ছ। আর পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, মানে কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাহাড়গুলো দেখো, ছোট্ট ছোট্ট পাহাড়, আর তার মধ্য দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে দেখতে। আর ভিউটা দেখো, আর বাইকগুলো যে আসছে না, কি বলবো। আর পাহাড়ে এসে কিন্তু এটাই মজা, তাই না? দেখো ভিউটা দেখো শুধু, এই যে বাইকটা আসছে, হয়তো আমার ক্যামেরাটা ছোট আসছে, বাট আসছে। মিরিকে এসে ম্যাগি, আর পিছনে ভিউ দেখো। পাহাড়ে এসে যদি ম্যাগি না খাই তাহলে কি খাবো বলো? তো চা আর ম্যাগি খেয়ে বেরিয়ে বললাম আবার মিরিক লেকের ওখানে যাবো এখন। তো যেতে যেতে এখানে একটা জায়গা দেখলাম, মানে এত সুন্দর জায়গাটার নাম আমি ঠিক জানি না। ভিউটা দেখো, মানে উপর দিয়ে রাস্তা চলে গেছে, নিচে দিয়ে আর একটা রাস্তা। পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আর এখানে কিন্তু সবাই ফটো তোলার জন্য নেমে পড়েছে, ফটো তুলছে। আর আমার বেবিকে কিন্তু উপরে রেখে দিয়েছি, এই দেখতে পাচ্ছ, ঠিক আছে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ব্যাগটাকে এখানে রেখে দিয়েছি। আর এদিক থেকে সবসময় গাড়ি যাচ্ছে। সামনে হয়তো বৃষ্টি হচ্ছে মনে হয়, কারণ এদিকে কিন্তু অন্ধকার হয়ে এসেছে। অবশ্য আমি রেনকোট নিয়ে এসেছি, কোনো সমস্যা হবে না। এখান থেকে দেখাচ্ছে মিরিক লেক, আর 3 কিলোমিটার, আর 8 মিনিট সময় লাগবে যেতে। এটাই হলো মিরিক লেক। এটাই হলো মিরিক লেক। এখন কিন্তু এসে বসে গেছে মিরিক লেক। এই যে দেখতে পাচ্ছ মিরিক লেক, এই যে নিচে জলের মধ্যে রাজহাঁস, আর দেখতে পাচ্ছ বোট চলছে। তো আমরা ভিতরে যাবো। দেখো ওয়েদারটা কেমন হয়ে গেল, মেঘলা আকাশ, হয়তো বৃষ্টি আসতে পারে। আর এর মধ্যে কিন্তু মাছ আছে বড় বড়। তো চলো এখন ভিতরে যাব। তো এখন কিন্তু মিরিক লেক যে আছে, লেকের উপরে যে ব্রিজটা আছে এটাতে যাচ্ছি কিন্তু। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বোটে উঠছে, আমি উঠবো না। আর এই দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, আর সবাই কিন্তু এখানে এসেছে। ভিউটা দেখো, দুই সাইডেরই লেক। এই হলো মিরিক লেক, পাহাড়ের উপরে জল, ব্রিজটা দেখো।
আর বাইকগুলো কিন্তু আমরা ওইদিকে পার্কিং করে রেখে এসেছি। বাইকগুলো বলতে কি বাইকটা, মানে আমি তো একা এসেছি। আর এখানে কিন্তু ঘোড়ার পিঠেও ঘুরতে পারবে। এই কিন্তু সেই লেক যেখানে পাহাড়ের উপরে জল থাকে, আর মানে ওই পারে আছে অতটা ঘুরে টুরে ব্রিজ হয়ে এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই হলো আই লাভ মিরিক। আর এখানে পাশে কিন্তু দেখতে পাচ্ছ যে ড্রেসগুলো যাচ্ছে এগুলো কিন্তু ভাড়া দিচ্ছে, মানে 50 টাকা করে শুধু ছবি তোলার জন্য। মানে এখানে এসে তোমার ছবি তুলতে পারবে। আমার হেলমেটটাকে এখানে রেখেছি, এখন এখান থেকে চলে যাব কারণ আমার ক্যামেরার ব্যাটারিতে আর চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে। মানে 3টা ব্যাটারি ছিল, একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে, তো 2টা আছে। 2টাতে আমি একটা ভিডিও করতে করতে আসলাম, প্লাস একটা ভিডিও মানে একটাতে একটা রোডের ভিডিও করতে করতে আসলাম, আর একটা এদিকে করলাম। তো আমার 2টো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, মাত্র 7% আছে। তো মানে আমিও এখানে পৌঁছলাম, আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। তো ফার্স্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট আরও ভিডিও আসছে পাহাড়ের। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।